কপিরাইট ইস্যু থেকে রক্ষা পেতে এবং নিজের কন্টেন্টগুলো চুরি হওয়া থেকে রক্ষা করতে ফেসবুক কন্টেন্ট প্রোটেকশন নামের একটি টুলস দিয়ে দিচ্ছে, যেটা ইতোমধ্যেই অনেকেই পেয়েছেন কিন্তু সঠিক ব্যবহার জানেন না, আবার অনেকেই পাননি। তো এর সঠিক ব্যবহার এবং কিভাবে দ্রুত এটা পাবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সাথেই থাকুন। প্রথমে আপনার অফিসিয়াল অ্যাপ থেকে আপনার পেজ বা প্রোফাইলটি ওপেন করে নেবেন। তারপরে হচ্ছে ড্যাশবোর্ডে আসার পরে এখানে কন্টেন্ট অপশনে আসলে এই কন্টেন্ট প্রোটেকশন নামের এই অপশনটা বা এই টুলসটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলাম। যেহেতু আমি পেয়েছি তো প্রথমেই দেখাচ্ছি যে যারা পেয়েছেন তারা এটা সঠিক ব্যবহার কিভাবে করবেন, তারপরে বলছি যারা পাননি তারা কিভাবে পাবেন। তো শুরুতেই পাওয়ার পরে দেখবেন যে এখানে কিন্তু ওভারভিউতে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ম্যাচ ইস্যুস, আরেকটা হচ্ছে প্রোটেকশন ইস্যুস, আরেকটা হচ্ছে প্রোফাইলস টু রিভিউ। এগুলো কিন্তু 0 অবস্থায় আমি রেখেছি, কোনো ইস্যু আমি থাকতে দেইনি। কিন্তু অনেকের কিন্তু দেখবেন এখানে কিন্তু এক বা একাধিক ইস্যু জমা হয়ে আছে। তো যেগুলোতে ইস্যু থাকবে অবশ্যই সেগুলো কিন্তু ডিলিট করে ফেলতে হবে। আর যেগুলো এরকম প্রোটেকশনে ক্লিক করবেন, ক্লিক করে এভাবে দেখবেন প্রত্যেকটা প্রোটেক্টেড লেখা থাকবে। যেগুলো প্রোটেক্টেড থাকবে সেগুলো রেখে দিবেন, আর যেগুলো আপনি প্রোটেক্টেড করার পরও প্রোটেক্টেড হবে না বা প্রোটেক্টেড হওয়ার পরে প্রোটেকশন রিমুভড হয়ে যাবে বা ওনারশিপ ইস্যু চলে আসবে, সেই ধরনের কন্টেন্টগুলো না রাখাই ভালো। কারণ ওই ধরনের কন্টেন্টগুলোতে কেউ চাইলেই আপনাকে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারবে। আর যেগুলো প্রোটেক্টেড অবস্থায় থাকবে সেগুলোতে আপনাকে কপিরাইট তো দিতেই পারবে না, কিন্তু কেউ যদি চুরি করে ডাউনলোড করে পুনরায় আপলোড করে সেটাও আপনি ধরে ফেলতে পারবেন এই অপশনেই। তো দেখতে পাচ্ছেন এখানে মেসেজে ক্লিক করলাম। মেসেজে ক্লিক করার পরে দুটি ম্যাচ আমার আসছে 100%। তো দেখবো কারা আমার এই কন্টেন্ট চুরি করেছে। তো আমি প্রথমে নিচেটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নাজিম উদ্দিন নামের 9.3K ফলোয়ার্স, সেই ব্যক্তি আমার এই কন্টেন্টটা চুরি করে আপলোড করেছে এবং 100% ম্যাচ হয়েছে। তো এটা আমি চাইলে এখান থেকে ব্লক করে দিতে পারবো। ব্লক করলে কি হবে, তার পেজ থেকে উধাও হয়ে যাবে কন্টেন্টটা। আবার চাইলে হচ্ছে আপনি কপিরাইট ক্লেমও করতে পারবেন, সেটা অনেক লং প্রসেসিং। তো এই ঝামেলায় না যাওয়াই ভালো। জাস্ট আপনার কন্টেন্টটাকে প্রোটেক্ট করার জন্য আপনি এই কন্টেন্টটা ব্লক করে দিবেন। ব্লক করার পর আমি আরেকটাতে ক্লিক করলাম। এটা কে চুরি করেছে এটাও দেখতে পাবো। দিনের আলো 24,000+ ফলোয়ার্স, সেই ব্যক্তিও কিন্তু আমার এই কন্টেন্টটা চুরি করেছে। এখানেও 100% ম্যাচ হয়েছে, তো আমি এটাও ব্লক করে দিচ্ছি। তো আপনার যতগুলো কন্টেন্ট চুরি করবে সবগুলোই আপনি এভাবে ব্লক করে দিবেন। যারা চুরি করেছে তাদের ওখান থেকে এটা উধাও হয়ে যাবে, আপনার পেজেই থাকবে। তো এটা সবকিছুই করলাম। করার পরে যেগুলোতে ইস্যু থাকবে অবশ্যই সেগুলো রিমুভ করবেন। এবার বলছি যারা পাননি তারা কিভাবে খুব দ্রুত এই প্রোটেকশনটা পাবেন। এই প্রোটেকশনটা মূলত শুধুমাত্র অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা নিজের ফেস বা নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করে। কিন্তু যারা নিজের ফেস বা নিজের ভয়েস ইউজ করে কন্টেন্ট তৈরি করেন না, অন্যের কন্টেন্ট, অন্যের মিউজিক, অন্যের ভয়েস ইউজ করে কন্টেন্ট তৈরি করেন, তারা তো নিজেই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর না, তারা তো নিজেই অন্যের কিছু চুরি করেছেন। তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট প্রোটেকশন তো কখনোই দিবে না। কিন্তু যদি আপনি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, খুব দ্রুত ফেসবুক আপনাকে এই কন্টেন্ট প্রোটেকশন নামের টুলসটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করার পরে আপনার হচ্ছে এই যে উইকলি প্রোগ্রেসের এখানে আসলে এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট প্রোটেকশন অ্যাক্টিভ আছে। তখন বুঝবেন যে আপনি সেফ এবং সিকিউর আছেন, আপনাকে কেউ ফেক কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না। সো এই ধরনের আরো নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সাথেই যুক্ত থাকবেন। ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।